হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সরস্বতী পুজো তো চলেই এলো। তো আমাদের এই কালনায় কিসের কোন কোন থিমের ওপর প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদের কাছে ঘুরে দেখাবো, আর সেই নিয়ে ব্লগটা হবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ এখানে অনেক ভালো ভালো থিমের ওপরই প্যান্ডেল হয়। কালনায় অনেক ধুম হয় সরস্বতী পুজোয়। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক। তো গাইজ, প্রথমে আমরা চলে এসেছি আমাদের কলেজ স্টোরের মাঠে। তো এখানে দেখতেই পাচ্ছ একদম মেলা মতো করে দিয়েছে, মানে কি বলবো। আর দেখতেই পাচ্ছ এখানে পুরীর জগন্নাথ মন্দির করেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এটা সব থেকে বেস্ট হয়েছে বলতে গেলে আমাদের কালনায়। আর চারিদিকে দেখো মেলা মতো একটা তৈরি হয়ে গেছে। তো গাইজ, তারপর আমরা চলে গেলাম জুবলি স্টার ক্লাবে। তো এখানে হচ্ছে বলতে গেলে রামেশ্বরমের মন্দির করছে, দেখতেই পাচ্ছ কতটা উঁচু করেছে আর কতটা সুন্দর লাগছে। তবে এখানে কাজ চলছে, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি সব কিছু। তো গাইস, এখানে প্যান্ডেলের থেকে লাইটিংটা সব থেকে ভালো সেরা করে বলতে গেলে। তো দেখো তোমরা কতটা সুন্দর, মানে পুকুরের চারদিকে লাইটিং লাগিয়েছে, স্ট্যাচু লাগিয়েছে, এবং লাইটিংটা অন করলে তোমরা বুঝতে পারো কতটা সুন্দর লাগে। তো গাইস, আর একটা প্যান্ডেলের দিকে আমরা চলে যাচ্ছি। বলতে গেলে এটার নাম হয়তো মধুবন মারোয়ারি সমিতি, এরকম কিছু একটা। তো এখানে বলতে গেলে সব থেকে সেরা করেছে। তোমরা দেখো, দেখতে পাচ্ছ অ্যানাকন্ডা, মানে এটার নাম হচ্ছে অ্যানাকন্ডার পেটে ভূতের রহস্য। মানে এই যে মুখটা দেখতে পাচ্ছ, এই মুখের ভেতর দিয়ে ঢুকে ভূত দেখতে পাবে ঢুকলে। তো গাইজ, এখন তো ঢুকতে দেওয়া হচ্ছে না। তো যখন ঢুকতে দেওয়া হবে আরেকদিন আসবো, আর একটা ব্লগ ছাড়বো, ওই ব্লগে তোমাদেরকে দেখাবো যে এর ভেতরে কী কী আছে। আমি যতদূর জানি যে এর ভেতরে ভূত থাকবে, আর হচ্ছে তোমাদের এর ভেতরেই ঠাকুর থাকবে, আর ওদিক দিয়ে পিছন দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে বেরিয়ে যেতে হবে তারপর। তো আরেকদিন আসবো, ওই ব্লগটা ছাড়বো, তো ওই ব্লগে তোমরা দেখতে হবে। তো গাইস, এখানে ব্লগটাকে শেষ করতে হচ্ছে। তোমরা ভাবছো এবার ব্লগটা অনেকটা ছোট হয়ে গেল কেন? তো গাইস, বলতে গেলে এখনো মানে সব প্যান্ডেল তৈরিও হয় না, সব প্যান্ডেল ঢুকতেও দিচ্ছে না। তাহলে ফালতু ব্লগটা মানে বড় করেও লাভ নেই, তোমরা ভালোভাবে দেখতেও পাবে না। তাই তার জন্য আরেকটা ব্লগ আসবে, তো ওটাতে পুরো বিস্তৃত দেখাবো।